পলিসি গভর্নেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়ান হায়ার এডুকেশন সিস্টেম এর উপরে বেস্ট করে লেটেস্ট কিরকম প্রশ্নগুলো আসছে দেখো পড়ো র্যাপিডলি। ওকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এইভাবেই টপিক ধরে ধরে পড়তে থাকো, এবং যারা এখনো অবধি যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে সেটা নাও নেই, অবশ্যই ট্রাই করো কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে নাও, ঠিক আছে, এবং সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করো। তো দেখো প্রথমেই রয়েছে আমাদের এসআরসি রিজন বেস্ট কোয়েশ্চেন। তাহলে এসআরসি কি বলেছে? লিডার্স ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস সেট দ্য টোন ফর একাডেমিক অ্যান্ড রিসার্চ এক্সেলেন্স। ওকে, বলা হচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যদি সঠিক লিডার আসে তাহলে একাডেমিক প্লাস হচ্ছে রিসার্চের ক্ষেত্রে এক্সেলেন্সি বাড়বে। ডেফিনেটলি সঠিক লিডার্স যদি আসে, মানে অথরিটিতে যারা রয়েছে হায়ারার্কিক্যাল অর্ডারে, তারা যদি সঠিকভাবে সদিচ্ছা থাকে, ঠিক আছে, ইনভেস্ট করার রিসার্চ এন্ড একাডেমিক পারপাসে এবং সঠিক ইনিশিয়েটিভ নেয়, তাহলে সেটা পসিবল রয়েছে, কারেক্ট হবে। এফেক্টিভ লিডারশিপ ইজ এসেন্সিয়াল ফর এফেক্টিভ অ্যালোকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফর রিসোর্সেস ইন ইন্ডিয়া। ডেফিনেটলি এটাও কারেক্ট রয়েছে এবং কারেক্টলি এক্সপ্লেন করছে রিজন, ঠিক আছে, বোথ ওয়ান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোথ এসারশন রিজন কারেক্ট রয়েছে এবং কারেক্টলি এক্সপ্লেন করছে, ঠিক আছে। এফেক্টিভ লিডার যদি আসে তবে কিন্তু এফিসিয়েন্সি আসবে, ফান্ড অ্যালোকেশন হবে, ম্যানেজমেন্ট প্রপারলি হবে রিসার্চ গুলো, এবং প্রপারলি কাজে লাগবে এডুকেশন একাডেমিক এন্ড রিসার্চের ক্ষেত্রে, ঠিক আছে। অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এবং এটা যদি তোমরা অপশন 2 কারেক্ট দাও সেটাও কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে। কারণ এটা ইউজিসির যে লেটেস্ট কোয়েশ্চেন হচ্ছে, এটা ডিসেম্বর 2025 এর সেশনের এক্সামের কোন একটা শিফটে এসেছে এবং সেখানে দুটোকেই কারেক্ট অ্যান্সার বলছে, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন, এখানে এইচইসিআই, এটা হচ্ছে এখন রিসেন্ট আমাদের বিভিন্ন যে এডুকেশন রয়েছে, ব্রাঞ্চ অফ এডুকেশন, তার আলাদা আলাদা অ্যাপেক্স বডি রয়েছে। সমস্ত অ্যাপেক্স বডিগুলোর একটা আমব্রেলা বডি হিসাবে আত্মপ্রকাশ করেছে রিসেন্ট উইথ দ্য রিকমেন্ডেশন অফ এনইপি 2020। সেই বডির নাম হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। ওকে, এইচইসিআই তৈরি হলো ওয়ান আমব্রেলা অ্যাপেক্স বডি, মানে সব ধরনের ব্রাঞ্চ অফ নলেজের একটাই অ্যাপেক্স বডি থাকবে, ঠিক আছে। এবং এর আন্ডারে এই চারটে হচ্ছে ভার্টিক্যালস যারা কাজ করবে, এবং তাদের পার্টিকুলার একটা রেসপন্সিবিলিটি রয়েছে। চারটে বডি রয়েছে এইচইসিআই এর আন্ডারে, চারটে অ্যাপেক্স বডি রয়েছে, তাদের পার্টিকুলার কাজ রয়েছে। যেমন এগুলো শর্ট ফর্মে দেওয়া রয়েছে, এর ফুল ফর্মটা জানলেই ম্যাচ করে দিতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো ফুল ফর্মগুলো একবার দেখে নাও, তারপরে নিজেরাই ম্যাচ করতে এটা পারবে। দেখো, তো এনইপির রিকমেন্ডেশন অ্যাকর্ডিংলি বিভিন্ন অ্যাপেক্স বডি ছিল, ঠিক আছে, যেমন এআইসিটি হলো, ইউজিসি হলো, এনসিটিই হলো, বিভিন্ন এই যে অ্যাপেক্স বডি হায়ার এডুকেশনের ক্ষেত্রে, এগুলোকে কি করলো না পুরোপুরি ডিমিনিশিং করে দিল, আর একটাই অ্যাপেক্স বডি রাখলো রেগুলেটরি বডি হিসাবে, ঠিক আছে। তার নাম হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এবং এর আন্ডারে চারটে ভার্টিক্যালস রয়েছে। ফার্স্ট হচ্ছে এনএইচইআরসি, ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেশন কাউন্সিল, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফর্ম। স্লাইডে দেখে নিচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, এবং আমাকেও তাহলে লিখতে হবে না সেই জন্য, ঠিক আছে। এবং এখানে ম্যাচ করো, তাহলে রেগুলেশন কাউন্সিল যেহেতু বলেছে বা রেগুলেটরি কাউন্সিল, তাহলে কি করবে, রেগুলেশন করবে, ঠিক আছে। কি হলো তাহলে, ওয়ান ম্যাচ করে যাবে। রেগুলেশন কোথায় রয়েছে, এটা রয়েছে অ্যাক্রিডিটেশন, এটা হবে না, সিঙ্গেল পয়েন্ট রেগুলেটর ফর হায়ার এডুকেশন, দুইয়ের সঙ্গে ম্যাচ করবে, ঠিক আছে। তো দুইয়ের সঙ্গে ম্যাচ করছে 4, আচ্ছা 4ই হবে তার, ঠিক আছে, অপশন 4 ম্যাচ করছে দুইয়ের সঙ্গে। বি হচ্ছে ন্যাক, কি করবে, অ্যাক্রিডিটেশন করবে, অ্যাক্রিডিটেশন অফ হায়ার এডুকেশন, বি হচ্ছে দুইয়ের সঙ্গে ম্যাচ করে যাবে। তারপরে দেখো এইচইজিসি, এইচইজিসি সি হচ্ছে ম্যাচ করে যাবে, ফুল ফর্ম দেখো এনএসি বা ন্যাক, যেটা অ্যাকচুয়ালি এখানে একটাই এ হবে, ঠিক আছে, এখানে দুটো দেওয়া রয়েছে তো একটাই হবে অপশনে, বাই মিস্টেক ওটা টাইপিং মিস্টেক রয়েছে। চারটে ভার্টিকেলস এগুলো। এইচইজিসি হায়ার এডুকেশন গ্র্যান্ড কমিশন বা কাউন্সিল, ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যান্ড কাউন্সিল। হায়ার এডুকেশন, এইচ মানে হায়ার এডুকেশন, আর জিসি মানে হচ্ছে গ্র্যান্ড করার জন্য, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে, সি ম্যাচ করে যাবে, গ্র্যান্ড প্রোভাইড করবে, ফান্ডিং বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সি এর সঙ্গে ম্যাচ করছে 4। আর জিইসি এটা হচ্ছে হায়ার এডুকেশন জেনারেল এডুকেশন কাউন্সিল, জেনারেল এডুকেশন কাউন্সিল, তাহলে এটা ম্যাচ করে যাচ্ছে। এ কি করবে না
স্ট্যান্ডার্ড তৈরি করবে, ঠিক আছে, যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে তার স্ট্যান্ডার্ডস কি হবে এটা ম্যাচ করছে। দেখো, ফর্মুলেটিং ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ড সেট করা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা হয়েছে, এই যে বডিজ গুলো দেওয়া রয়েছে তাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। তো এগুলো ইয়ার অফ এস্টাবলিশমেন্ট না জানলে পারবে না করতে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কবে তৈরি হয়, 1953 তে। স্ট্যাচুটরি বডি হিসেবে তৈরি হয় 1956 এ স্ট্যাচুটরি বডি। সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন কবে তৈরি হয়, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন তৈরি হয় 1920 তে। ওকে, ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম তৈরি হয় কবে, 2020 তে, এনইপির রিকমেন্ডেশনে তৈরি হয়। আর ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি 1985 এ তৈরি হয়। মেডিকেল কমিশন, ন্যাশনাল মেডিকেল কমিশন, এটাও 2020 তে তৈরি হয়, ঠিক আছে। বাট এই দুটো একই সাথে তৈরি হলেও মান্থের ডিফারেন্স রয়েছে বলে এটা আমরা অ্যারেঞ্জ করে নেব, ঠিক আছে। তাহলে সব থেকে ফার্স্ট দেখছি আমরা তৈরি হলো সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন বি। তারপরে 53 ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এ, বি এ রয়েছে অপশন 4 এ, এটা জানলে হয়ে যেত। তারপরে এখানে দেখছি আমরা ইগনো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দেন হচ্ছে চলে আসবে ই মেডিকেল কমিশন, তারপরে আসছে টেকনোলজি ফোরাম, ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, এখানে বডি অফ এ ইউনিভার্সিটি রয়েছে, তারপরে এদিকে ফাংশন গুলো, ঠিক আছে। সেনেট, এক্সিকিউটিভ কাউন্সিল, এটা আমরা কালকেই পড়েছি, এগুলো সব ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটা পুরোটাই পড়েছি আমরা এবং এগুলো সবগুলো আলোচনা করেছি। এক্সিকিউটিভ কাউন্সিল, একাডেমিক কাউন্সিল, বোর্ড অফ স্টাডিজ। তাহলে সব থেকে আমরা ভালো করে বুঝতে পারছি একাডেমিক কাউন্সিল, ঠিক আছে, একাডেমিক কাউন্সিল। তো এটা ম্যাচ করে যাবে তাহলে ডিপার্টমেন্ট স্পেসিফিক একাডেমিক বডি, ডিপার্টমেন্ট স্পেসিফিক একাডেমিক বডি, এটা নাকি প্রিন্সিপাল ডিসিশন মেকিং বডি অন একাডেমিক ম্যাটার, এটা ম্যাচ করে একের সঙ্গে, ঠিক আছে। সি ম্যাচ করছে 1 এর সঙ্গে, সি ম্যাচ করে যাচ্ছে 1 এর সঙ্গে, এরকম রয়েছে দুটো অপশন, ঠিক আছে। এখন নেক্সট দেখি তাহলে বোর্ড অফ স্টাডিজ, বোর্ড অফ স্টাডিজ এটা এটার সঙ্গে ম্যাচ করে। বোর্ড অফ স্টাডিজ প্রত্যেকটা ডিপার্টমেন্টের, স্পেসিফিক ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে যেগুলো থাকে প্রত্যেকেরই একটা বোর্ড অফ স্টাডিজ থাকে, যেখানে কি করা হয় না, ওই ডিপার্টমেন্ট রিলেটেড স্পেসিফিক একাডেমিক ইনিশিয়েটিভ নেওয়া হয় এবং এটা ফাইনালি একাডেমিক কাউন্সিলেই অ্যাপ্রুভ নিতে হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ইউনিভার্সিটিতে এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট থাকে এবং তাদের পার্টিকুলার কাজ থাকে। তাহলে ডি ম্যাচ করছে 4 এর সঙ্গে, তাহলে 4 এর সঙ্গে ম্যাচ করছে অপশন 4, অপশন 4 কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, অপশন 4 কারেক্ট হলো। তাহলে নেক্সট হচ্ছে এ তে দেখো 2, এ তে কোর্ট বা সেনেট রিভিউ করে এবং অ্যাডভাইস করে বোর্ড পলিসিস, ইউনিভার্সিটি বিভিন্ন রকমের পলিসিস যেগুলো সেগুলোকে ফাইনাল গ্রান্টিং দেয় কোর্ট বা সেনেট, রিকমেন্ড করে ডিসিশন মেকিং এইসব রিলেটেড রিভিউ করে থাকে, বিষয়গুলোকে অ্যাডভাইস করে যদি কোনো মডিফিকেশনের প্রয়োজন হয়, এটা কাজ করে থাকে। এক্সিকিউটিভ কাউন্সিল হচ্ছে 3 এর সঙ্গে ম্যাচ করবে, হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি একটা ইউনিভার্সিটির এক্সিকিউটিভ কাউন্সিল। ওকে, অপশন নাম্বার হয়ে যাবে 4 কারেক্ট। আবার এখানে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, তোমরা ভালো করে পড়ে নেবে, পিপিটিতেও শেয়ার করে দেওয়া হবে। কোশ্চেন নাম্বার দেখো 5, arrange the following senior functionaries of a central university in the correct hierarchical order। তো এখানে ফাংশনারিজ যেগুলো দেওয়া রয়েছে তাদেরকে কি করতে হবে, বা ডিন হলো, ধরো ভাইস চ্যান্সেলর হলো, ঠিক আছে, চ্যান্সেলর হলো, তারপরে হচ্ছে হেড অফ ডিপার্টমেন্ট, এদেরকে হায়ারার্কি অর্ডারে সাজাতে হবে। তো ফার্স্ট হচ্ছে ভিজিটার্স বা চ্যান্সেলর যাকে বলা হয়, ঠিক আছে। প্রথমে হচ্ছে ভিজিটার্স, এটা হয়ে যাবে এ হবে ফার্স্ট, তারপর হয়ে যাচ্ছে এরপরে সি চলে আসবে চ্যান্সেলর, ভিজিটার্স এর পরে চ্যান্সেলর, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা প্রেসিডেন্টই হয়ে থাকে অ্যাকচুয়ালি সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে। এরপর হচ্ছে চ্যান্সেলর হলো,
তারপর হচ্ছে ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলরের পরে ভাইস চ্যান্সেলর ই হয়ে যাবে। তারপর হচ্ছে ডিন হায়ারার্কিক্যাল অর্ডারে বি, তারপরে হেড ডি। ঠিক আছে, কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে? এ সি ই বি ডি, এ সি ই বি ডি অপশন 3 এর সঙ্গে ম্যাচ করছে। অপশন 3 হয়ে যাবে কারেক্ট। ওকে, ভিজিটর হলো, চ্যান্সেলর হলো, ভাইস চ্যান্সেলর, দেন হচ্ছে ডিন, তারপরে হেড, ডিপার্টমেন্টাল হেড। নেক্সট প্রশ্ন দেখো, এসআরসেন রয়েছে। নেক, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, অ্যাসেস করে অ্যাক্রিডেট করে প্রাইভেট ইউনিভার্সিটিকেও, ডেফিনেটলি ইন্ডিয়ার যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকেও অ্যাসেস বা অ্যাক্রিডিটেশন করে থাকে। কারেক্ট রয়েছে। ইউজিসি অনলি অ্যাসেস অ্যান্ড অ্যাক্রিডিটস গভর্নমেন্ট হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, না, ইউজিসি কি করছে না, প্রাইভেট হোক বা আদার অটোনোমাস হোক, সমস্ত ধরনের সেন্ট্রাল হোক স্টেট হোক, ঠিক আছে, সবগুলোকে কি করে ইউজিসির আন্ডারে আসে এবং নেকের দ্বারা অ্যাক্রিডেট অ্যান্ড অ্যাসেস করিয়ে থাকে। তাহলে এটা হয়ে গেল ভুল, এ কারেক্ট, আর হচ্ছে ইনকারেক্ট। ঠিক আছে, এটা ইনকারেক্ট হবে, ইনকারেক্ট। ওকে, অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7, কি বলা হয়েছে? ইয়ার অফ এস্টাবলিশমেন্ট ধরে ধরে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে কি? আর্লি টু লেটেস্ট, আর্লি টু লেটেস্ট। ওকে, তাহলে ইউজিসি তৈরি হলো 1953 তে। ইউনিভার্সিটি অফ দিল্লি কবে তৈরি হলো? একবার আমরা একটু স্লাইডে একটু আগেই পড়েছি, 1961 এ। দেখবে, ঠিক আছে, পড়েছি। ও, এটা ইউনিভার্সিটি অফ দিল্লি, ওটা ছিল আইআইটি দিল্লি। ঠিক আছে, 1961। এটা হচ্ছে 1920 ইউনিভার্সিটি অফ দিল্লি 1920, ওটা হচ্ছে আইআইটি দিল্লি যেটা আমরা পড়েছি। ঠিক আছে, আইআইটি দিল্লি 1961। ওকে, তো ভুল হবে না। 1985 ইগনো, দেখো এইভাবেই তো পড়ছে। ন্যাক কবে তৈরি হলো? 1994 এ, কালকে পড়েছি আমরা। ঠিক আছে, আর জেএনইউ কবে তৈরি হলো? জেএনইউ তৈরি হলো 1969, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এরপর অ্যারেঞ্জ করে নাও। সব থেকে আর্লিয়েস্ট আমরা দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে, বি, তারপরে 53 ইউজিসি এ, বি এ অপশন 2 কারেক্ট, তারপরে ই সি ডি, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। ওকে, নেক্সট দেখো, হুইচ ইনস্টিটিউশন রিকগনাইজেস এন্ড রেগুলেটস কোয়ালিটি কনসার্নস ইন টেকনিক্যাল এডুকেশন এন্ড ইঞ্জিনিয়ারিং এটসেট্রা। তাহলে কোয়ালিটি কনসার্ন টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে দায়বদ্ধতা থাকে কোন রেগুলেটরি বডির? বাট এগুলো তো এখন আর নেই, ডিসকন্টিনিউ করে দেওয়া হলো। এখন হচ্ছে অ্যাপেক্স বডি একটাই, হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। ওকে, তো প্রিভিয়াসলি এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এটা হচ্ছে টেকনিক্যাল রিলেটেড এডুকেশন বা ইঞ্জিনিয়ারিং এডুকেশনের অ্যাপেক্স বডি এবং কোয়ালিটি কনসার্ন রিলেটেড রেসপন্সিবিলিটি ছিল। অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার of this question. Next, question number 9 দেখো, a central institute of higher education like central university can be established by, তো কিভাবে সেন্ট্রাল ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়? তো পার্লামেন্টারি অ্যাক্ট অ্যাকর্ডিংলি এস্টাবলিশড হয়। ওকে, অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10, ক্রোনোলজিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। তো এটা প্রচুর এই ধরনের প্রশ্ন আসছে লেটেস্ট 3-4টে সেশন থেকে দেখা যাচ্ছে, তো সেই জন্য এই প্রশ্নগুলো বেশি রাখা হয়েছে। এনসিইআরটি কবে তৈরি হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট একটা সংস্থা, 1961 এ তৈরি হয়, 1961 এ। ন্যাক তৈরি হয় 1994 এ। এনআইআরএফ র্যাঙ্কিং 2015 থেকে শুরু হয়েছে দেওয়া, মানে ইন্ডিয়ান ইনস্টিটিউশন যত রয়েছে তাদেরকে একটা র্যাঙ্ক দেয়। ঠিক আছে, এআইসিটি কবে তৈরি হয়েছিল? এআইসিটি তৈরি হয়েছিল 1945 এ, ইউজিসি 1953। তো সব থেকে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি আর্লিয়েস্ট 1953, এটা ইউজিসি। ই চলে আসবে আগে, অপশন নাম্বার 4 কারেক্ট। বাকিগুলো দেখে নাও, ইয়ার ওয়াইজ এখানে মেনশন করে দিলাম। ওকে, ফাইনালি আমরা 10টা প্রশ্ন এই টপিক থেকেও কমপ্লিট করে নিলাম। ফাইনালি ক্লাসটা আজকে ক্লোজ করছি। নেক্সট কালকে হায়ার এডুকেশন থেকে কিন্তু তোমরা এক্সাম দেবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। যদি তোমাদের কোনো কোয়েরিজ বা কোয়েশ্চেন্স থাকে